অত্যন্ত সাধারণ নগণ্য মানুষ আমরা। খুঁত তো থাকবেই, আছে রাগ, অভিমান, দুঃখ, যন্ত্রণা। সমস্ত আবেগগুলোকে লুকিয়ে রেখে ভালো থাকার অভিনয় করা সবসময় যায় না। কেউ যদি আপনার সাথে অন্যায় করে, আপনার ইচ্ছেই করবে প্রতিশোধ নিতে, ইচ্ছে করবে তাকে বেশ কড়া দুটো কথা শুনিয়ে দিতে। কিন্তু তার মধ্যে দিয়ে আপনি আপনার নিজের শান্তিটিকে হারিয়ে ফেলবেন। নিজেকে শান্ত রেখে, নিজের জীবনের সমস্ত শান্তিকে বজায় রেখে আপনি যদি প্রতিশোধ নিতে পারেন, সেটাই কি সব থেকে ভালো পথ নয় কি? মনে রাখবেন, শান্তি অর্থে শক্তি। আপনি যদি মন থেকে শান্ত থাকতে পারেন, তাহলেই আপনি শক্তিশালী হয়ে উঠবেন। আর শক্তিশালী মানুষ তো যে কোনো যুদ্ধ জয় খুব সহজেই করতে পারে। ঠাকুরের ভাব ও আদর্শকে আপনি যদি আপনার জীবনে পালন করে চলতে পারেন, তাহলে আপনি শান্ত থেকে নিজের জীবনের শান্তিকে ধরে রেখে খুব সহজেই প্রতিশোধ নিতে পারবেন। তার জন্য রয়েছে 4টি পথ। প্রথম, আপনার মুখের নয়, আপনার চোখের ভাষাকে ব্যবহার করতে শিখুন। শান্ত, স্থির এবং দৃঢ় দৃষ্টির মধ্যে দিয়ে আপনি কিন্তু আপনার অনেক কথাকে বুঝিয়ে দিতে পারবেন। আর এর মধ্যে দিয়ে আপনার শক্তিকে আপনি প্রকাশ করতে পারবেন, কারণ আপনার কম কথা এবং চোখের ভাষা আপনাকে অনেক শক্তিশালী প্রমাণিত করে। দ্বিতীয়, আপনার আত্মবিশ্বাসকে প্রকাশ করুন নীরবতার মধ্যে দিয়ে। যে মানুষ অকারণে কথা বলে না, খুব ভেবে চিন্তে মত প্রকাশ করে, প্রত্যেকে ধরে নেয় যে সেই মানুষ তার আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারে এবং সেক্ষেত্রে তার সম্মান বহুগুণ বেড়ে যায়। তৃতীয়, আপনি প্রত্যেকটি কথায় একদম প্রতিক্রিয়া দেবেন না। আপনার প্রতিক্রিয়া অর্থে আপনাকে কিন্তু অন্যেরা জাজ করতে পারবে, আর আপনি যদি প্রতিক্রিয়া না দেন, তাহলে সহজে আপনাকে কেউ জাজ করতে পারবে না, আর সেক্ষেত্রে আপনার মূল্য অনেকটা বেড়ে যাবে। আর চতুর্থ, যেখানে প্রয়োজন সেখানে কিন্তু আপনি আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করবেন, সেখানে চুপ করে থাকবেন না। আপনার সুচিন্তিত মতামতই আপনার মর্যাদা এবং সম্মান বহুগুণ বাড়িয়ে দিতে পারে। আর আপনার গুরুত্ব এবং সম্মান যখন বেড়ে যাবে, তখনই তো আপনি মানসিক দিক থেকে অনেকটা স্থিতিশীল এবং শান্ত থাকবেন। আর আপনার মনের শান্তিটা আপনার প্রতিপক্ষ বা আপনার শত্রু বা যারা আপনাকে পছন্দ করে না, যাই বলুন না কেন, তারা কিন্তু সহ্য করতে পারবে না। আর সেটাই হবে তাদের উপযুক্ত শাস্তি। ঠাকুরের ভাইজি লক্ষ্মী দেবী, যিনি মায়ের সঙ্গে দক্ষিণেশ্বরে থাকতেন, তিনি বলছেন, নানান জায়গার মেয়েরা সব এসে মাকে কত কি বলতো। ঠাকুরের কানে মাঝে মাঝে সে সমস্ত কথাও যেত। একদিন তিনি মাকে বললেন, দেখো, ওরা সব এসে হাঁস পুকুরের চারধারে ঘুরে বেড়ায়, আর আমায় দেখে শুনে গিয়ে সব আপনাদের ভেতরে কত কি কথাবার্তা কয়। আমি সব টের পাই, কিন্তু সাবধান, ওদের কথাবার্তা পরামর্শ তুমি শুনোনি বাপু। ওরা সব বলবে আমার মন ফেরাতে ওষুধপালা করো। দেখো বাপু, তাদের কথায় আমায় ওষুধপালা করোনি। আমার সব আছে, তবে ভগবানের জন্যে সব শক্তি যে আমি তাঁতেই দিয়ে রেখেছি গো। মা আলতো ভাষায় জবাব দিতেন, না না, সে কি কথা। ঠাকুরের নির্দেশ ছিল ভেতর থেকে শুদ্ধ হতে। ঠাকুর বলতেন, গাছ যেমন ভেতরে ভেতরে জল শুষে নেয়, তেমন করলে কিন্তু চলবে না। স্বভাবটিকে ভালো হতে হবে। সাধন ভজন করতে হয়, কিন্তু সেটা মন থেকে, বাইরে বাইরে ঘুরে নয়। ঠাকুর বলছেন, জপ করা ভালো, কিন্তু শুধুমাত্র জপে কিছু হয় না, স্বভাবটিকেও ভালো হতে হয়। আপনার এই স্বভাবই আপনার শক্তি। আপনার এই শান্ত ভাবই আপনাকে এতটাই শক্তিশালী করে দেবে যে সমস্ত অন্যায়ের প্রতিশোধ আপনি নীরবেই নিয়ে নিতে পারবেন। ঠাকুরমা ও স্বামীজির চরণে আবিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে, লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। আর চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।